নবাব বাড়ির খাস খাবারগুলোর মধ্যে আমার আজকের এই রেসিপিটা কিন্তু অন্যতম। নবাব বাড়িতে নবাবেরা খুব আগ্রহ সহকারেই কিন্তু এই মিষ্টান্নটা উপভোগ করতেন। যথাযথভাবে সেদিন এই মিষ্টান্ন কিন্তু আমি বাসাতেই বানিয়ে নিয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, এটা খাওয়ার পর আমার নিজেকে কেন জানি নবাব নবাব মনে হচ্ছে। জীবনে অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এতটা ফ্লেভারফুল ছিল আর এতটাই সফট, মুখে দিলে গলে যাবে। একদম রাজকীয় স্বাদের শাহি ফ্লেভারের নবাবি পাটিসাপটা রেসিপি। সো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। যে কোনো চালের গুঁড়া হলেই হবে, ভেজা, শুকনা, আতপ চাল, মানে কেনা চাল, যেটা ইচ্ছা। তো আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তার সাথে দিয়ে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে 1/4 কাপ হচ্ছে সুজি, আর তার সাথে দিয়ে দিলাম ময়দা 1/4 কাপ। তার সাথে সামান্য একটু লবণ দিয়েছি, আর আরও দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ এখানে আছে হচ্ছে চিনি, এবং গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ। ব্যাস, হয়ে গেছে, আর কিছু লাগবে না। এখন সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব, ঠিক আছে? একদম বেশি পাতলা এমন না, মানে মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ওই যে সুজি আর আটাটা আছে, এটা অনেকখানি পানিটা কিন্তু সোক করে নেবে। যাই হোক, আরেকটা পাত্রে আমি এখানে 2 কাপ দিয়ে দিলাম তরল দুধ, তার সাথে দিয়ে দিলাম এলাচ 3টা, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ এখানে আছে চালের গুঁড়া, আর এখন ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণ মাওয়া, আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো, এখানে আছে প্রায় 1/4 কাপের মতো। আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তবে আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে, সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ এখানে শুধু গুঁড়া দুধ ব্যবহার করলেই হয়ে যাবে। সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। চুলার জাল অন করে দিব, অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আমি মিলিয়ে দিলাম সামান্য আরেকটু নারিকেল, আর গুড়টা দিয়ে দিলাম খেজুরের গুড় এটা। তার সাথে আমার মনে হচ্ছে মিষ্টিটা কম হয়েছে, সেই জন্য চিনি আর আবারও একটু গুড় আমি দিয়ে দিলাম। সব মিলিয়ে 1/2 কাপের মতো হবে, এমনটা আমি এখানে ব্যবহার করেছি গুড়, আর সামান্য একটু চিনিও দিয়েছি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মানে বুঝে তারপরে এখানে চিনি ব্যবহার করবেন, বা গুড় যেটাই করেন না কেন। আর এলাচটা কিন্তু ফেলে দিতে ভুলবেন না। আমার পাটিসাপটার পুর একদম রেডি, এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, এটা আগে থেকে জাল করা ছিল। এখন লাগছে আমার পাউডার মিল্ক, এখানে দিয়ে দিলাম 1/4 কাপ। তার সাথে চিনিও দিয়েছি আমি 2 টেবিল চামচ আমার টেস্ট অনুযায়ী, এবং তার সাথে আরও আমি অ্যাড করলাম এখানে আছে কনডেন্স মিল্ক, আমি 1/4 কাপ ব্যবহার করেছি। আর স্যাফরন দিয়ে দিচ্ছি, যেহেতু নবাবি পাটিসাপটা, শাহি পাটিসাপটা, সো শাহি একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আমি স্যাফরন ব্যবহার করেছি। 5 মিনিটের মতো চুলাতে জাল করে নিয়েছি। বলক ওঠার পর আমার কিন্তু মালাই একদম রেডি, পাটিসাপটার শাহি পাটিসাপটার মালাই রেডি। আমি সাইডে রেখে দিচ্ছি, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন যেটা করব, আমি পাটিসাপটাটা বানিয়ে নিব, একদম চটপট বানিয়ে নিব, কারণ পাটিসাপটা পিঠা বানাতে একদমই সময় লাগে না, আপনারা জানেন। আর পাটিসাপটা পিঠা বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চুলার জাল, ঠিক আছে? একদম লো হিটে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যেটা করবেন, চুলার জাল একদমই লোতে রাখবেন। আর চুলার জাল যদি বেড়ে যায় বা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পিঠার এই রুটিগুলো কিন্তু ফেটে ফেটে যাবে। সো আলহামদুলিল্লাহ, আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার পিঠাগুলো কিন্তু এখনো গরম আছে। পিঠাগুলো প্লেটে সাজিয়ে নেওয়ার পর ওই যে একটু আগে যে মালাইটা করে রেখেছিলাম না, সেটা এখন আমি পিঠার ওপরে দিয়ে দিচ্ছি। আমার পিঠাটা আছে গরম, আর মালাইটা কুসুম গরম অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন, মানে দেওয়ার পরে এটা সাথে সাথে সার্ভ করবেন না, একটু কিছু সময় রেখে তারপরে সার্ভ করবেন। আর যদি ফ্রিজে রেখে সার্ভ করেন তাহলে আরও মজা লাগবে খেতে। আর এটা না এতটাই সফট, আর এতটাই জুসি হয়, আর এতটাই মজা, আলহামদুলিল্লাহ। গেস্ট আসার আগের রাতে পিঠা এবং মালাই বানিয়ে রাখতে পারেন আলাদা করে। তারপরে গেস্ট যখন আসবে, তখন মাইক্রোওয়েভ ওভেনে পিঠা সামান্য একটু গরম করে নিয়ে তারপরে প্লেটে সাজিয়ে ঠান্ডা মালাই ওপর দিয়ে দিবেন। ব্যাস, এর থেকে অমৃত আর কিছু হতে পারে না। সো এরকম ইন্টারেস্টিং রেসিপি পেতে ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব হৃদয় ফেরদৌস খান চ্যানেল। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।